বাড়ির পাশে ইমান আলী, সে কোরআনের মাহফিলে যায় না। ইমান আলীর বউ বলতেছে, স্বামী আজ 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছে, একটা দিনে তোমার ভালো কাজ দেখলাম না। বাড়ির পাশে 2 দিন ব্যাপী তলট গোরস্থানের উন্নতি কল্পে কোরআনের মাহফিল হচ্ছে, একটু যাও না, একটু যাও। সুকর সুকর পেতনি, বুক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমান্ডে নিয়ে জেলে নিয়ে মাইয়া মানুষের মন জয় করা যায়। তখন বিবি বুঝচ্ছে, আমার স্বামী, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। স্বামীকে ঠান্ডা হয়ে গেছে। কয় আমি কোরআনের মাহফিলে গেলি, তুমি কি খুশি? কয় তোমার জীবনে ভালো কাজ দেখি নেই, যাত্রা দেখলি তো তোমাকে ঠেকা রাখা যায় না। কয় ঠিক আছে, তুমি যখন আমি গেলি যদি খুশি হও, তাহলে একটা হারিকেল লাগা দাও, অন্ধকার রাত আমি কোরআনের মাহফিলে যাই। হারিকেল লাগা দিছে বিবি, স্বামী কোরআনের মাহফিলে গেছে। যা আইসা দেখে বাংলাদেশে এমনও মাহফিল হয়, বছর তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না? আছে। ইমান আলী আইসে দেখে যে হাজার হাজার লোক কোরআনের মাহফিলে, বসার মতো কোনো কায়দা নাই। মনে মনে কয়, আল্লাহ এত মানুষ জালসায়, যাত্রায় তো এত লোক হয় না। ও বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ, পাশে একটু জায়গা আছে, সামনে আসে ইমান আলী বসছে। কে বসছে? ইমান আলী। তো ও তো কোনোদিন ওয়াজ শোনে নাই, ওই ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের লোকে শুনতেছে, ভাইজান এইটাই ওয়াজ না? কয় না, এটা ওয়াজ না। ওয়াজ কাক কয়? কয় কেন, ওই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। ইমান আলী কোথায় বসে? কথা বলে না কি? কোথায় বসে? সামনে বসে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চলে গেছে, প্রধান বক্তা স্টেজে আছে, ইমান আলী সামনে বসে আছে। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার লোক দেখে তার মন ভরে গেছে, প্রথম পর্দায় ওয়াজ করতেছে। আমার ভাইরা আমার, আপনাদের সুন্দর পরিবেশন দেখে, আপনাদের হাজার হাজার মানুষের উপস্থিত দেখে আমার মনটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত ইশারা করে দিয়ে বলছে ইমান এখানে আছে। ইমান এখানে সামনে থেকে কাজ সাজছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, বিবি পাম্পট্টিতে পাতা দিল, আর হুজুর কাই ইমান এখানে আছে, আমি ইমান এখানে আছি। এই খবর যদি হুজুর জানে, তাহলে হুজুর আরো কুমার জানে যে ইমান মানুষের আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে ইমান আলী উঁচু হয়েছে, চলে যাবে, যাই যাই বাপ। ওঠার সময় গেলে মানুষ একটু নড়াচড়া করে, উঁচু হয় না? যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ ধরছে। আমার ভাইরা আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা রয়ে গেছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাজছি, আমি যাই যাই